আসসালামু আলাইকুম। আমি নাজনীন আবারও হাজির হয়েছি আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আমার আগের টিপসগুলো অনেক আপুদের কাছেই ভালো লেগেছে। আশা করছি আমার আজকের টিপসগুলো খুব ভালো লাগবে এবং অনেক আপুদেরই উপকারে আসবে। আর যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক দেওয়া মানে অনেক আপুরা এই টিপসগুলো দেখার সুযোগ পাবে। আর সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার জন্য। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে টিপসগুলো শুরু করে নিই। এখন সবার বাসায় দেখবেন মশার উপদ্রবটা একটু বেশি বেড়ে গেছে। মশার যন্ত্রণায় আর বসাই যায় না। আর এই মশার যন্ত্রণা থেকে কিভাবে বাঁচবেন চলুন দেখি। একটা লেবু মাঝ বরাবর কেটে কিছু লবঙ্গ নিয়ে লেবুর মধ্যে ঠিক এভাবে ঢুকিয়ে রাখবেন। তারপর রুমের যে কোনো এক পাশে রেখে দিবেন। লেবু এবং লবঙ্গের যে একটি স্ট্রং গন্ধ সেটার কারণে দেখবেন মশা মাছি আর ধারে কাছেই আসবে না। এখন চলুন পরের টিপসটি দেখে নেই। আমরা যখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াগুলো মশলা কোটার ভিতরে রেখে রাখি দেখবেন যে অনেক দিন রাখার ফলে সেখানে মশলাগুলো কেমন যেন চাকা চাকা হয়ে গেছে এবং অনেক সময় ছত্রাকের মতো দেখা যায়। আমরা যদি সেই মশলার ভিতরে কিছু পরিমাণ লবণ দিয়ে সেই মশলার সাথে ভালোভাবে লবণটা মিশিয়ে রাখি তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত রাখার পরও সেই মশলাগুলো দেখবেন একদম ঝরঝরে থাকবে, কোনো রকম চাকাও হবে না এবং ছত্রাকও পড়বে না। তবে লবণের পরিমাণটা রান্নার সময় একটু বুঝিয়ে দিতে হবে। এখন যে টিপসটি দেখাবো আশা করছি এই টিপসটি সব আপুদেরই খুবই পছন্দ হবে। আমাদের সবার বাসায় কাচের মগ থাকে এবং সেই মগগুলো অনেক সময় অসাবধানতায় হাত থেকে পড়ে যায়, কিন্তু সম্পূর্ণ মগটা মাঝে মাঝে দেখবেন ভেঙে যায় না, শুধু হ্যান্ডেলটাই ভেঙে যায়। তখন তারপরও আমরা কিন্তু সেটার ইউজ করি না, ফেলে দেই। কিন্তু এই মগগুলো যদি না ফেলে আমরা এখানে কিছু ঘরে থাকায় কিছু ফুল এটার মধ্যে রেখে ভাঙ্গা যে জায়গাটা আছে সেটা পিছনের দিকে রেখে বাসার যে কোনো এক জায়গায় রেখে দিবেন এক কোণাতে, দেখবেন খুবই সুন্দর লাগবে, কেউ বুঝতেই পারবে না যে এটা ভেঙে যাওয়া সেই মগটি। আমার পরবর্তী টিপসটি হচ্ছে, এখন রমজান মাসের প্রায় শেষ পর্যায়ে দেখবেন যে অনেকের বাসায় আমাদের অনেকখানি বেসন কিন্তু বেঁচে গেছে। এখন আর এটার ব্যবহার খুব একটা বেশি করা হবে না, ইফতার আইটেমগুলো তৈরি করতেই কিন্তু বেসনে খুব ব্যবহার করা হয়। আর এটা অনেকদিন পর রাখার পর দেখবেন যে বেসনের ভিতরে পোকা হয়ে যায় কিংবা এটা ফ্রেশ থাকে না। আপনি যদি এই প্যাকেটের ভিতর থেকে বাতাসটা ভালোভাবে বের করে একটা গিট দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেন, দেখবেন যে আপনি যখন খুশি তখন খেতে পারবেন, একদম ফ্রেশ থাকবে, পোকা তো থাকবেই না, একদম আগের মতোই ফ্রেশ থাকবে। তবে শুধু বেসন না, আপনি আটা ময়দা ঠিক একইভাবে নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন। পরের টিপসটি হচ্ছে, যে কোনো চালই দেখবেন অনেক দিন রাখার পর সেখানের মধ্যে পোকা দেখা যায় চালের মধ্যে, এটা একটা কমন জিনিস। আমরা যদি এই চালের মধ্যে কিছু শুকনো মরিচ এবং কিছু তেজপাতা ছোট ছোট করে কেটে চালের মধ্যে ঢুকিয়ে রাখি এবং সেই ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে রাখি, তাহলে দেখবেন যে তেজপাতা এবং শুকনো মরিচের যে একটা স্ট্রং গন্ধ সেটার কারণে চালের মধ্যে কোনো পোকাই আসবে না। এখন চলে যাব পরের টিপসে। আমরা লাউ চাল কুমড়া যখন বটি দিয়ে কাটি তখন কিন্তু অনেকখানি অংশ চলে যায়, মোটা হয়ে কাটা হয়ে যায়, আর এতে করে লাউ অনেকটাখানি অপচয় হয়, আর সেটা রান্না করলেও তেমন একটা কিন্তু খেতে ভালো লাগে না। আমাদের সবার বাসায় কাচের বোতল থাকে এবং সেই বোতলের মুখ দিয়ে সহজেই কিন্তু লাউ খোসাটা একদম পাতলাভাবে ছাড়িয়ে নিতে পারবেন। আর এভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটা রান্না করলেও কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। আর ঠিক একইভাবে গাজর শসার খোসাটাও ছাড়িয়ে নিতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো চিরুনি ব্রাশ দিয়ে পরিষ্কার না করে কিভাবে একসাথে সবগুলো ময়লা চিরুনি খুব সহজে পরিষ্কার করবেন। প্রথমে একটি হাঁড়িতে পানিটা ফুটিয়ে নিয়ে সেই পানিতে 1 চা চামচ ডিশওয়াশ এবং 1 চা চামচ লবণ দিয়ে সেই পানিটার মধ্যে চিরুনিগুলো দিয়ে কিছুক্ষণ কয়েক মিনিট পর্যন্ত ফুটিয়ে নেবেন। দেখবেন যে একাই সব ময়লা তেল কাজটা যা থাকবে চিরুনির মধ্যে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর দেখুন কতটা ময়লা জমেছে নিচে, চিরুনিগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর এই পানিটা বেসিনের মুখের মধ্যে ফেলে দিবেন, দেখবেন যে বেসিনের মধ্যে যে পাইপের ভিতরে যে তেল কাজটা ময়লা থাকে, চর্বি জমে থাকে, সেগুলো একদম খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এখন দেখাবো অনেকগুলো থালা বাসন হাঁড়ি পাতিল কিভাবে পরিষ্কার হয়ে যাবে খুব সহজেই। প্রথমেই যে জায়গাটার মধ্যে আপনি থালা বাসনগুলো ধুয়ে রাখবেন সেই জায়গার মধ্যে একটা তোয়ালে বিছিয়ে নিতে হবে। তারপর থালা বাসন হাঁড়ি পাতিলগুলো ধুয়ে একটার উপর একটা এভাবে বিছিয়ে রাখবেন। দেখবেন খুব সহজেই পানি সেই থালা বাসন থেকে পরে এই তোয়ালের উপর পড়বে এবং তোয়ালে সেটা খুব সহজেই শুষে দেবে। এতে করে খুব অল্প সময়ে থালা বাসনগুলো একদম শুকিয়ে ক্লিন হয়ে যাবে এবং সেই জায়গাটাও একদম
পানি পরে নোংরা হবে না, নষ্ট হবে না, একদম পরিষ্কার থাকবে। আশা করছি আজকের এই টিপসগুলো আমার প্রিয় আপুদের অনেকটাই উপকার আসবে। আমার পরবর্তী টিপসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।